টি আকৃতির মতো রাখলে সেটাও কিন্তু কাটবে। কাটার পর দেখবে যে সবগুলো সাইড আবার জ্বালাতে চাইলে জ্বালাবে, নিভাতে চাইলে নিভাবে, পাতাগুলো বাছা হয়ে যাবে। তারপর 5 আঙ্গুলের মুঠোই করে চালনিতে। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের শেখাবো কিভাবে দুটো জুতা একসাথে আড়াআড়ি ভাবে ভাজিয়ে রাখবে। জুতা ভাজানোর নিয়মে এইভাবেও সোজাসুজি হবে না, তারপর দেখবে যে এইভাবেও রাখলেও হবে না, তারপর দেখবে যে আবার এভাবে রাখলেও বাঁকা এর মতো আকৃতি দিয়ে তাও হবে না, আবার দেখবে যে এভাবে হবে না। তারপরে আবার দেখবে যে উপর নিচ করে এইভাবে উপরে একটা নিচে একটা এইভাবে দিলে সেটাও কিন্তু হবে না। তারপরে আবার এইভাবে রাখলে কাত করে এটাও কিন্তু হবে না। তারপরে এইভাবে সোজা লম্বা এর মতো এটা দিলে তারপরেও কিন্তু হবে না। দেখতে হবে, তোমাদের একটা ট্রিক্স ফলো করতে হবে। এটা দেখবে যে জুতাটার মাঝখানে কিভাবে একটা বাঁকানো একটা জায়গা আছে, দুটো জুতার মাঝখানে এইভাবে বাঁকানো আছে। এই বাঁকানো আর অপর জুতার বাঁকানোটা ঠিক একইভাবে অ্যাডজাস্ট করে দিবে। ঠিক এইভাবে রাখলেই তোমার জুতা বাজানো কমপ্লিট হয়ে গেছে। দেখছো কত সুন্দর লাগতেছে জুতাগুলো। ঠিক এখন তুমি যেখানে ইচ্ছা এইভাবে সেখানে স্টোর করে রাখতে পারো। এইভাবেই জুতা বাজাতে হয়। ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও দেখতে লাইক কমেন্ট করো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে শেখাবো তোমাদের কিভাবে আলু কাটতে হয়। চলুন দেখি। আলুটাকে এভাবে নিবে, নেওয়ার পর এভাবে আলতো করে বটি দিয়ে সিলতে থাকবে। প্রথমে মাঝামাঝি আকার থেকে শুরু করবে এবং এক পাশ শেষ করবে। এক পাশ শেষ করার পর আবার অপর পাশ থেকে শুরু করবে। অপর পাশ থেকে শুরু করার পর এভাবে সোলাগুলো হাতে নিয়ে দেখবে সবগুলো সিলা হয়েছে কিনা। যদি না থাকে তাহলে খুঁজে খুঁজে বের করে ওইগুলাকেও সিলে ফেলবে। তারপর সিলার পর দেখবে যে আর কোথাও আছে কিনা। তারপর নিজের সাইজ অনুযায়ী এভাবে কেটে নিবে। তোমার যেভাবে ভালো লাগে সেভাবে কেটে নিবে। তারপরে কাটার পর এভাবে আড়াআড়ি করে একটার পর একটা ঠিক আছে কিনা। তারপর যদি ঠিক থাকে তাহলে এরকমভাবে পানিতে আসে না, একটা ডেকে একটা পানি নিয়ে ওই পানিতে এই আলুগুলো ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর এরকম আরও অনেক আলু হবে। তারপর তোমার আলু কাটা শেষ হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যালো গাইস, আজকে শেখাবো লাইট অফ অন করা। লাইট অফ করার জন্য এরকম প্রত্যেকের ঘরে একটা সুইচ থাকে, আর সুইচের দেখবে যে এরকমভাবে একটা লম্বা দাগ থাকে, একটা খালি জায়গা থাকে। এটা হলো অফ, এটা হলো অন। আমি এখানে অনে টিপ দিলে তারপরে দেখবে যে হঠাৎ করে টিপ দেওয়ার পরে তারপর দেখবে যে টুট করে লাইটটা জ্বলে উঠলো। আবার যদি আমি একইভাবে একই কাজটা আবার অপর পাশে করি, এভাবে অপর দিকে দেখলে লাইটটা অফ হয়ে গেছে। এভাবে লাইটটা অফ হয়ে যাবে। তারপর তুমি আবার যদি জ্বালাতে থাও, আমি কিন্তু ওই দিক দিয়ে লাইটটা অফ অন করতেছি। তুমি আবার জ্বালাতে চাইলে জ্বালাবে, নিভাতে চাইলে নিভাবে। এভাবে শুধু তুমি নিবানোর প্রয়োজন থাকলে তুমি এভাবে জ্বালিয়ে থাকবে। আবার নিবানি জ্বালাতে শুধু করলেই শুধু চলবে না, তুমি এটাকে নিভিয়ে রাখলে এভাবে নিভিয়ে রাখবে। আবার যদি জ্বালাতে চাও তাহলে এভাবে জ্বালাতে থাকবে। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে তোমাদের শেখাবো কিভাবে পুঁই শাকের বাছতে হয়। প্রথমে পুঁই শাকের ভালো একটা ডাঁটি থেকে এভাবে ভালো একটা ডাঁটি খুলে নেবে। খুলে নেওয়ার পর দেখবে সবগুলো পুঁই শাক পরিষ্কার আছে কিনা, ভালো আছে কিনা। তারপর কি করবে, এই পুঁই শাকটাকে যে দিক দিয়ে গোড়াটা থাকে ওই গোড়া বরাবর থেকে তুমি একটা একটা করে পাতা ঠিক এইভাবে লম্বা লম্বা একের পর এক একের পর এক একের পর এক করে করে পাতাগুলো ছিলে নিবে। পাতাগুলো দেখবে যে শেষ পর্যন্ত একদম আগাটা পর্যন্ত পাতাগুলো ছিলতেই থাকবে। ছিলার পর পাতাগুলো এইভাবে মাঝখান থেকে একটা টান দিবে। টান দেওয়ার পরে এই পাতাগুলো তুমি একটা ভালো একটা পরিষ্কার একটা ছাঁকনিতে নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে ওই যে পাতাগুলো বাছার পর যে ডাঁটিটা আছে ওই ডাঁটিটা গোড়া থেকে এভাবে একটু 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 করে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি তোমার ইচ্ছা অনুযায়ী লম্বা লম্বা টান দিয়ে দিয়ে তুমি ডাঁটাটা নেবে এবং ডাঁটার উপরে যে একটা খোসা থাকে এই খোসাটা ফেলে দিবে। ফেলে দেওয়ার পর দেখবে যে তোমার চালনিতে অনেক সুন্দর ভালোভাবে পোশাকগুলো তুমি বাছতে পেরেছো। ধন্যবাদ, তুমি পেরেছো। হ্যালো গাইস, আজকে শিখাবো কাঁঠালের শুকনো বীজ কিভাবে চালনিতে সংরক্ষণ করবেন। তার জন্য আপনার লাগবে এমন শুকনো শুকনো কাঁঠালের বিচি এবং একটি চালনি। তারপর সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে কাঁঠালের বিচিগুলো রাখবেন। এইভাবে বারবার নেবেন যতক্ষণ না কাঁঠালের বিচিগুলো শেষ হচ্ছে। এভাবে নিতেই থাকবেন। 5 আঙ্গুলের মুঠোই করে নেবেন যাতে আপনার 5 আঙ্গুলের ভিতরে সবগুলো কাঁঠালের বিচি চলে আসে। এভাবে সবগুলো সাইড থেকে বেরিয়ে বেরিয়ে মুছে মুছে তারপর
তারপর এভাবে কাঁঠালের বিচিগুলো নিয়ে নেবেন, নিয়ে চালনিতে রাখবেন। রাখার পর আর যদি আরও অবশিষ্ট থাকে সেগুলোকেও ভালোভাবে দেখে দেখে তারপর নেবেন। তারপরেও যদি থাকে গুনে গুনে তারপরে আবার এক দিয়ে চালনিতে রাখবেন। রাখার পরে ভালোভাবে ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দেওয়ার পরে দেখবেন যে আপনার চালনিতে কাঁঠালের বিচি সংরক্ষণ করা হয়ে গেছে। ধন্যবাদ। হ্যালো গাইস, আজকে তোমাদের শেখাবো কিভাবে এরকম একটা ডাবল ডোজার স্পিরিট বোতল কিভাবে খুলবে। এরকম একটা ক্যাপ থাকে, ক্যাপের ভিতরে নখগুলা থাকে, সেগুলো আস্তে 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 এইভাবে ঘুরিয়ে তারপর দেখবে তোমার বোতলটা খুলে গেছে। তারপর যদি তোমার খাওয়ার পর শেষ হয়ে যায় তারপরে আবার তুমি এভাবে লাগিয়ে ফেলতে পারো, লাগিয়ে আবার এটা আগের মতো করে ফেলতে পারো। এইভাবেই খুলবে। থ্যাংক ইউ। প্রথমে রান্না করা পাতিল থেকে এইভাবে একটা বড় একটা চামচ দিয়ে এভাবে একটু খিচুড়ি একটা প্লেটে নিবেন যেটাতে খাবেন আপনি। তারপরে একটা ছোট চামচ দিয়ে প্লেটের খিচুড়িটাকে এভাবে নাড়াচাড়া দিবেন যাতে ঠান্ডা, গরম থাকলে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে সাইড থেকে এভাবে আলতো করে একটু নিবেন, নিয়ে দেখবেন যে খিচুড়িটা গরম হয়েছে কিনা, ঠান্ডা হয়েছে কিনা। তারপরে আবার যদি গরম থাকে তাহলে এইভাবে আবার নাড়াচাড়া দিবেন। তারপরে এইভাবে আবার একটু সাইড থেকে নেবেন। নেওয়ার পরে দেখবেন যে এটা ঠান্ডা হয়েছে কিনা। যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে শেষ। চটপট এইভাবে চামচ দিয়ে শুধু খেতেই থাকবেন, খাওয়া শেষ করবেন। হ্যালো গাইস, প্রথমে লাগবে এরকম একটা জগ আর এমন একটা কাঁচের গ্লাস অথবা যে কোনো মগ হলেই হবে। তারপর দেখতে জগের ভিতর পানি আছে কিনা এবং পানিটা ভরপুর করে নিতে হবে। তারপর ক্যাপটা লাগিয়ে জগের এরকম একটা কাড়া থাকতে হবে। কাড়াটা যাতে এইভাবে ধরে উল্টিয়ে পানিটা ঢেলে নেওয়া যায়। তারপর আস্তে আস্তে পানি ঢালবেন যাতে জগ গ্লাসের ভেতরে পড়ে, বাইরে না পড়ে। তারপর ঢালবেন। তারপরে দেখবেন যে উপরে হাফ ইঞ্চি পরিমাণ একটু খালি জায়গা থাকে যাতে আপনার খেতে সুবিধা হয় বা কাউকে দিতেও সুবিধা হয়। তারপর দেখবেন যে আপনার গ্লাসে পানি ভরপুর হয়েছে। এভাবে পানি খেয়ে নেবেন। খাওয়ার পর অনেক তৃপ্তি পাবেন। দেখছেন কিভাবে গ্লাস থেকে পানি ভরতে হয়? ভালো না? গুড, কংগ্রাচুলেশন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে শেখাবো কিভাবে ফ্যান সুইচ অফ করতে হয়। তাহলে চলুন শিখি। আপনাদের হয়তো এরকম একটা সুইচ বোর্ড আছে, দেখবেন যে কোনটা ফ্যানের সুইচ। যেখানে লম্বা দাগটা আছে ওটাতে টিপ দিবেন না, এই সাইডে খালি জায়গাটার মধ্যে এভাবে টিপ দিবেন। তাহলে দেখবেন যে ফ্যানটা অটোমেটিকলি চালু হয়ে গেছে, তার মানে আপনি চালু করতে পেরেছেন। কংগ্রাচুলেশনস। তারপরে এইভাবে একটা ঘুরুনি আছে, সেই ঘুরুনির মধ্যে দিবেন, দেখবেন যে এটা কমানো বেড়ানি। আবার বন্ধ করার জন্য এভাবে লম্বা থেকে টিপ দিবেন, বন্ধ হয়ে গেছে। থ্যাংক ইউ।